আপনি কি এমন বোধ করেন মাথা যেন ভারী, ভাবতে গেলে মনে হয় কিছুই পরিষ্কার নয়, একটা কাজ শুরু করলেই আর একটা ভুলে যান, মনে হয় ব্রেনের উপর ধোঁয়া জমে আছে, এবং এটাই বলে মাইন্ড ফগ। আমরা এটা নিয়ে অনেক আমাদের ভুল ধারণা আছে। এটা আপনার বুদ্ধির অভাব নয়, এটা হচ্ছে ব্রেন ক্লাটার, ওভারলোড হয়ে যায়। এটা কিভাবে আমরা বুঝতে পারি মাইন্ড ফগ আসলে কি? না, মাইন্ড ফগ হলো এমন এক মানসিক অবস্থা যেখানে চিন্তা পরিষ্কার না, মনোযোগ ধরে রাখা খুব কঠিন হয়ে যায় আপনার ক্ষেত্রে, বারবার ভুল হয়, সিদ্ধান্ত নিতে ইচ্ছেই করে না, মাথা ভারী লাগে, ব্রেনের গতি খুব ধীর হয়ে যায়, অফিসের রিপোর্ট, ডেডলাইন, ফোন কল, হোয়াটসঅ্যাপ, ইমেল সব কিছুই মিলেমিশে ব্রেনে এক একটা ইনফরমেশনাল ট্রাফিক জ্যাম তৈরি করে। এই জ্যাম থেকেই মাইন্ড ফগ তৈরি হয়। আপনি খারাপ নন, আপনার ব্রেন ওভারফ্লো হয়ে গেছে। এর রুট কজ যদি আমরা দেখি, কেনই বা এই ব্রেন ফগ হয়, দেখে নেওয়া যাক। না, একেবারেই দিনে 200 থেকে 300 নোটিফিকেশান, 10টা মিটিং, লক্ষাধিক ছোট ছোট চিন্তা, যেগুলো ব্রেনের ক্যাচ একেবারেই ফাঁকা থাকতে দেয় না। আর স্লিপ ডিবেট, একেবারেই যে আমাদের ঘুমে যে ব্রেন ডিটক্স হয়, সেটা ঘুম কম হলে আমাদের কি হয়, এখন ডিটক্স হওয়ার সময় পায় না, ফলে ব্রেনে ফগ আরও ঘন হয়ে যায়। আর স্ট্রেস, ইমোশনাল লোড, যত আমরা এই যে ডিপ্রেশন, চিন্তা, ন্যাচারাল স্পিড একেবারে কমিয়ে দেয়। আর নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, আমরা যে খাবার দাবার খাই, যেমন ধরুন ওমেগা-3, বি কমপ্লেক্স, আয়রন, এগুলো কম থাকলে আমাদের ব্রেনের প্রসেসিং একেবারেই স্লো হয়ে যায়। তাই এবার আমরা মাইন্ড ফগের বিজ্ঞান কি বলে, এর পেছনে বিজ্ঞানের যে আসল, সেটা হচ্ছে নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স, স্ট্রেস আর স্টেরয়েড যখন লো হয়ে যায়, তখন আমাদের চিন্তা করুন, একটা কম্পিউটার যখন র্যাম ভর্তি, ক্যাচ ভর্তি, ব্যাটারি কম, তখন পূর্ণ হয়ে যায়, মাইন্ড ফগ হয়, এবং মাইন্ড ফগ সমান ব্রেনের। আর তার জন্যই আমাদের মনে হয় যে মাথাটা ভারী হয়ে গেছে, কিছু মনে রাখতে পারছি না। এটা আসল যে মাইন্ড ফগ আপনি ভাঙবেন কি করে? যে আমাদের নেচার প্যাথি আছে, সেই নেচার অবশ্যই যদি মেনে চলেন, যেমন 5 মিনিট ডিপ অক্সিজেন চার্জ, একেবারেই সকালবেলা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, 4 সেকেন্ড হালকা বিরতি, আর মুখ দিয়ে ধীরে ধীরে 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন, দেখবেন ব্রেনে অক্সিজেন অনেক বেড়ে যাবে। তাহলে ফগ কী হবে, আস্তে কমে যাবে, আপনার ফোকাস হবেন, অনেকটা ফোকাস। আর 2 নম্বরে কী করবেন না, হালকা উষ্ণ গরম জল, তার সঙ্গে মধু আর লেবু দিয়ে খেতে পারেন। এই মিশ্রণটা কি করবে না, আপনার ডাইজেশনকে বুস্ট করবে, টক্সিক যেগুলো আমাদের শরীরে আছে সেগুলোকে রিমুভ করে দেবে, ব্রেনের ফগ অনেকটা কমিয়ে দেবে। আর মধু তো জানেনই, ব্রেন ডিটক্স, যেটা আমাদের ব্রেনকে একবারে ক্লিন করে। আর অ্যাক্টিভেশন, অবশ্যই সূর্যের আলোয় থাকুন, দেবে এটা মাইন্ড সবচেয়ে কার্যকরী। বা যেখানে কাজ করছেন অফিসে, চোখকে একটু দূরের দিকে, 40 ফিট দূরের দিকে তাকান, আর জল খান, ডিপ ব্রিদিং করুন, লাইট স্ট্রেচ করুন। এই ছোট ছোট রিসেটগুলো আমাদের ব্রেনের ক্যাচ ক্লিন করে দেয়, আর তার জন্যই আপনি কিন্তু অনেকটা ফ্রি মনে হবেন, দেখবেন যে ভারী ভারী থেকে কেটে যাচ্ছেন। এবার আপনি মাইন্ড ফগ আপনাকে থামিয়ে রাখার জন্য আসেনি, মাইন্ড ফগ এসেছে আপনাকে সিগন্যাল দিতে। তুমি বহুদিন নিজের ব্রেনের যত্ন নাওনি, তাই তোমার এইরকম ভারী ভারী লাগছে। তাই নিজে সজাগ হও, এবং আজ থেকেই এই যে 4টা রিচুয়াল আমি বললাম, নিয়ম করে করো, দেখবে 20 দিনের মধ্যে তোমার নিজের মাইন্ড আবার আগের মতো ক্লিয়ার, শার্প,
ফাস্ট হয়ে গেছে এবং আপনি ব্রেন ফগের শিকার নয়, আপনি ব্রেন রিসেটের পথে আছেন। তাই আমাকে অবশ্যই মেসেজ করুন যে ব্রেন রিসেট, ক্লিয়ার মাইন্ড।